তো রুকন মানে কি বললাম তাহলে? কোনা। তো নামাজের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি নামাজের এক একটা কর্নারে পিলার থাকবে, নামাজের গুরুত্বপূর্ণ বিষয়। শাব্দিক অর্থ রুকুন মানে কোনা, হুয়া জানিবু শাইআল কাওয়ি, শক্তিশালী কোনাগুলিকে, দিকগুলিকে রুকুন বলা, শক্তিশালী। আর এখানে বা যে কোনো ক্ষেত্রে রুকুন মানে পিলার, রুকুন মানে স্তম্ভ কেন বলা হয়? কারণ এগুলো হচ্ছে মজবুত জিনিস, এগুলো হচ্ছে মজবুত জিনিস। এমনি দেখেন এই জায়গাগুলোতে শুধু দেয়াল আছে, ভাঙা সহজ, কিন্তু আপনি পিলার, এখানে ড্রিল করাও সহজ, কিন্তু পিলার উপরে ড্রিল করেন দেখি পাকা করে কষ্ট করেন, জি মজবুত দিক। আর যে কোনো জিনিসের যে কর্নারগুলি হয় বা কোনাগুলি হয় বা রোকনগুলি হয়, এগুলি তার আসল বিষয়, তার গুরুত্বপূর্ণ সেই বস্তুটি, যে বস্তুর বলা হচ্ছে সেই বস্তুর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমাদের শরীরের ছোট ছোট অঙ্গ আছে, বড় অঙ্গ আছে, কিন্তু মেন কিছু অঙ্গ আছে, যে ওই রকম আর কি বলছে আজজা ও মাহিয়াতিহি আর কানু, সে কোনো কিছু রোকন মানে তার আসল মূল বিষয়ের অংশগুলি, মূল বিষয় কিছু মূল আছে, কিছু শাখা প্রশাখা আছে, আঙ্গুলগুলি শাখা প্রশাখা, হ্যাঁ, গাছের ছোট ছোট ডালগুলি আর আপনার পাতা, এগুলি হচ্ছে হ্যাঁ ছোটখাটো জিনিস, কিন্তু মূল হচ্ছে শিকড়, মূল হচ্ছে কাণ্ড, হ্যাঁ মূল হচ্ছে মেন ডালগুলি যেগুলো কাণ্ড থেকে বেরিয়েছে প্রথম। জি, তো নামাজের মধ্যে ওই রকম যেগুলো মেন বিষয়, এগুলোকে রুকুন বলা হয়, নামাজের মূল বিষয় যেগুলি। আর একটা বিষয় সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে শর্ত, তাই না? নামাজের কি শর্ত নিয়ে আলোচনা হয়েছে, আর এখন আলোচনা শুরু হয়েছে কি নিয়ে? রুকুন নিয়ে। তো রুকুন আর শর্তে পার্থক্য কি? পার্থক্যটা জানতে হবে। ওয়াল ফারকু বাইনা শারত ওয়া রুকুন, শর্ত এবং রুকনের পার্থক্য হচ্ছে যে আন্নাস শারতা কাবলা সালাতে, শর্তগুলি নামাজের পূর্বে, এর আগেও আমি বলেছি যখন শর্ত বলেছিলাম, শর্ত মানে নামাজের বাইরে, নামাজ শুরু করার আগে ওগুলো পুরো করতে হবে আপনাকে, নামাজ শুরু করার আগে ওগুলো আপনাকে পুরা করতে হবে। যেমন নামাজের জন্য শর্ত হচ্ছে, হ্যাঁ কি হইতে হবে? মুসলিম হইতে হবে, তো আগে মুসলিম হইতে হবে। নামাজের ভিতরে এসে বলছি আমি কলমা পড়বো না, নামাজের ভিতরে তো হবে, আগে কলমা পড়ে মুসলিম হয়ে তারপর নামাজ শুরু করতে হবে। ঠিক বলেছেন, নামাজ শুরু করার আগে আপনাকে পবিত্র হইতে হবে। নামাজের ভিতরে আসার বলছে উজু করবো, নামাজ শুরু করে হবে, এগুলো হচ্ছে নামাজের আগে সব করতে হবে। কেবলামুখী হইতে হবে, আল্লাহু আকবার পূর্বের দিকে করে, তারপরে যদি হন আপনি কেবলামুখী হতে হবে। নামাজ শুরু করার আগেই, নামাজে প্রবেশ করার আগেই কি হইতে হবে? কেবলামুখী হইতে হবে। লজ্জায় স্থানাবৃত করা শর্ত নামাজ শুরু করার আগেই, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো শর্ত মানে হচ্ছে কাবলা সালাতে, নামাজের আগেই। আর রুকুন দাখিল, হা রুকুনগুলি নামাজের ভিতরে আছে। রুকুন একবার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত, নামাজের বাইরেও নেই, আর নামাজের শেষেও বাইরেও নেই, আর নামাজের আগেও বাইরে নেই, নামাজের ভিতরে আছে রুকুনগুলি। ও আইজান আরেকটা পার্থক্য হচ্ছে আশ-শুরুত ইয়াজিবু ইসতিসহাবুহা মিন আউয়ালিস সালাতি ইলা আখিরিহা বিখিলাফির রুকন ফাইন্নাহু ইয়ানকাজি ওয়া ইয়াতি গায়রুহু। একটা পার্থক্য তো হলো যে শর্ত কাকে বলা হয়? যেগুলি নামাজের আগে হয়ে থাকে, বাইরে শুধু বললে হয় না, বাইরে তো পেছনেও বাইরে, নামাজের আগে যেগুলো অগ্রিম করতে হয়, আর রুকনগুলি নামাজের ভিতরেই থাকে, একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে যে শর্তগুলি আপনার আগে পুরা করে নিয়ে আপনার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ থাকতে হবে, অব্যাহত থাকতে হবে, চালু থাকতে হবে। বোঝা গেছে? রোকন না, নামাজের ভিতরে আছে, হয়ে যাওয়ার পরে শেষ, হয়ে যাওয়ার পরে শেষ, ওটা আর কন্টিনিউ থাকে না। কেমন করে পার্থক্যটা উদাহরণ দিয়ে বুঝেন। যেমন আপনার পবিত্রতা, নামাজের জন্য একটা শর্ত কি? পবিত্রতা। পবিত্রতা নামাজের আগে হইল, তারপরে নামাজের ভিতরে পবিত্রতা শেষ, উযু নষ্ট হয়ে গেল, নামাজ হবে? তার মানে আপনাকে পবিত্র থাকতে হবে নামাজের আগে থেকে শুরু করে একবারে সালাম ফিরা পর্যন্ত। এটা হচ্ছে চালু থাকা, কন্টিনিউ থাকতে হবে। রুকুন যেমন সেজদা রুকুন, উদাহরণ দিই, সেজদা রুকুন, সেজদা যেমন করা হয়ে গেল রুকুন শেষ, সেজদার পরে আর ওইটা নেই, আর সেজদার আগে ওইটা নেই, ঠিক না?
তো রুকুনটা হয়ে যায় আর তারপর শেষ হয়ে যায়, কিন্তু শর্তগুলি সবগুলি কি থাকতে হবে, চালু থাকতে, অব্যাহত থাকতে হবে। কিবলামুখী থাকা, নামাজের শুরু আল্লাহু আকবার থেকে শুরু করে একবারে সালাম ফেরা পর্যন্ত কিবলামুখী থাকতে হবে, ঠিক না? শরীর ঢেকে রাখতে হবে যতটা ঢাকার নামাজের অবস্থায়, নামাজের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। তাই বলছেন ওয়াইজান, আরেকটা পার্থক্য, দ্বিতীয় পার্থক্য হচ্ছে আশ-শুরুতি ইয়াজিবু ইসতিসহাবুহা মিন আউয়ালি সলাতি ইলা আখিরিহা, শর্তগুলি থাকা আবশ্যক মিন আউয়ালি সলাতে, নামাজের শুরু থেকে ইলা আখিরিহা, শেষ নামাজ পর্যন্ত। বিখিলাফি রুকুন, এর বিপরীত হচ্ছে রুকুনটি, ফাইন্নাহু ইয়ানকাযি, রুকুন শুরু হয় শেষ হয়ে যায়। ওয়াতি গায়রু, যেমন রুকু একটা রুকুন, রুকু করলেন শেষ, ওইটা আর একটাতে চলে গেলেন আপনি। সেজদা করলেন, আবার সেজদার পরে বৈঠক হয়ে গেল, বসে গেলেন, আরেকটাতে চলে গেলেন। ফাইন্নাহু কাজ, রুকুন শুরু হয় শেষ হয়ে যাবে, ওয়াতি গায়রু, অন্য আরেকটি চলে আসে, একটা কাজের পর আরেকটা, বা একটা রুকুনের পর আরেকটা রুকুন চলে আসে। তো শর্ত আর রুকুনের পার্থক্য দুটো হইল। আচ্ছা, এখন পার্থক্য রুকুন আর ওয়াজিবে কি? আগে বলেছি যে দুটোই ফরজ, কিন্তু ফরজ দুটোই, কিন্তু রুকুন আর ওয়াজিবে পার্থক্য আছে। কি পার্থক্য? এখন পার্থক্য শুনে, ওয়াল ফারকু বাইনা রুকনি ওয়াল ওয়াজিব, রুকুন আর ওয়াজিবের মাঝে পার্থক্য হচ্ছে আন্নার রুকনা লা ইয়াসকুতু লা সাহওয়ান ওয়ালা জাহলান, রুকুর কোনো ক্ষমা নেই, না রুকুনের, রুকু বলছি, রুকুনের যেটা রুকুন সেটার কোনো ক্ষমা নেই, ভুলে গেলেও ক্ষমা নেই, আর অজ্ঞতাবশত মাসলা জানতাম না সেই জন্য এরকম করেছি, তা তো ক্ষমা নেই। বুঝা গেছে? মানুষ ভুল করে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে ভ্রম হয়ে যাওয়া, ভুল করে, ভুলেই গেছে করতে, মাসলা জানে ঠিকই, বুঝা গেছে যে রুকু করতে হবে আমার নামাজে, বা সিজদা, দুটো সিজদা করতে হবে, মাসলা জানা আছে, কিন্তু দুটোর জায়গায় একটা সিজদা করেছে, তাহলে এ কি হয়েছে? এটাকে আরবিতে বলা হয় সহ হয়ে গেছে, তার ভ্রম হয়ে গেছে বা ভুলে গেছে, ঠিক না? আর একটা হচ্ছে ভুল করা, ভুল করা মানে ও জানে না যে প্রত্যেক রাকাতে দুটো করে সেজদা করতে হয়, মাসলাই জানে না, মনে করে যে একটা রুকুতে একটা সেজদা, ঠিক আছে না? তাহলে এর মধ্যে কি আছে? জাহাল আছে, অজ্ঞতা আছে, জানে না মাসলা। একটা লোক না জেনে, নিউ মুসলিম ধরেন, জানে না নামাজ পড়তে, একটা সেজদা করেছে, নামাজ হবে? হবে না। আর একটা লোক মাসলা জানে কিন্তু ভুলে গেছে দুটা সেজদা করতে, একটা সেজদা করেছে, ওর ধারণা যে দুটা, তো হবে নামাজ? হবে না। রুকুনের ক্ষেত্রে ক্ষমা নেই, ভ্রম হইলেও ক্ষমা নেই, আর মাসলায় ভুল করলেও ক্ষমা নেই, মাসলা জানছিল না সেই ক্ষেত্রে ক্ষমা নেই। বেখিলাফিল ওয়াজিব, ওয়াজিবের ক্ষেত্রে ফাইন্নাহু ইয়াসকুতু সাহওয়ান ওয়া জাহলান, ওয়াজিব নামাজের ভিতরে যে ওয়াজিব কাজগুলি আছে সেগুলি যদি ভ্রম হয়ে যায়, ভুলে গেছে করতে, কাজটা করেনি, ভুলে গেছে, তো সেই ক্ষেত্রে কি আছে? মাফ আছে। কিন্তু এই যে বড় একটা ঘাটতি হলো, ওটা ফরজ, যেহেতু ফরজ হইলো, সেটা রুকুন না, মানে রুকুন বেশি গুরুত্বপূর্ণ, ওয়াজিব সেটা। তো এই ওয়াজিব ছুটে গেছে যেহেতু, সেজন্য কি করতে হবে? ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সহ সিজদা দিয়ে। যেমন উদাহরণ দিই, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ, প্রথম তাশাহুদ হচ্ছে কি? ওয়াজিব, রুকুন না। তো যদি তাশাহুদ 2 রাকাত নামাজ পড়ে আবার দাঁড়িয়ে গেছেন, হয় না অনেক সময় ইমামরাও করে, আপনিও করতে পারেন কোনো সময়, হয়তো 4 নামাজ পড়বেন, 3 রাকাত মাগরিবের, আর 3 রাকাত একটানে পড়ে ফেলেছেন, উঠে যাওয়ার পর আর ফিরবেন না, কি ছুটলো আপনার? কি ছুটলো? ওয়াজিব ছুটলো। এখন ওয়াজিব ছুটলে নামাজ হবে না? হবে না। যদি ছুটে যায় তো নামাজ হবে, ছেড়ে দিলে নামাজ হবে না। ভালো করে শুনে রাখেন, তাড়াহুড়াতে দিলেন, ছেড়ে দেখ, আত্মীয়তে সময় নিবে, আমার তাড়াহুড়া আছে, একটু একটানা পড়েই নি 3 রাকাত, হবে না নামাজ, মাসলা জানা আছে তারপরেও। কিন্তু দুই ক্ষেত্রে হয়ে যাবে। কোন ক্ষেত্রে? ভুলে গেছেন, ভ্রম হয়ে গেছে, মনেই নেই আপনার, উঠে গেছেন, তারপরে খেয়াল হচ্ছে আরে তাশাহুদ ছুটে গেল, তো নামাজ হয়ে যাবে। ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সব সিজদা দিয়ে। আর একটা হচ্ছে মাসলা জানা ছিল না, নিউ মুসলিম জানে যে এশার নামাজ 4 রাকাত, কিন্তু জানে না যে 2 রাকাত পরে একবার বসতে হয়, ওই একটানে দিয়েছে 4। মাসলা যদি কারো জানা না থাকে তাহলে ওর নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। ওয়াজিব এর বিপরীত, ফাইন্নাহু ইয়াসকুতু সাহওয়ান ওয়া জাহলান, ওয়াজিবটা ক্ষমা হয়ে যাবে বা ওয়াজিবটা মাফ হয়ে যাবে ভ্রম হলে অথবা অজ্ঞতাবশত, ভুল করে দিলে।
কিন্তু ঘাটতি যেহেতু বড় ধরনের সুন্নতের মতো ঘাটতি না, বড় ঘাটতি হইল সেজন্য ওয়াজবরো বে সজুদি সাহ বা ইউজবারো বে সজুদি সাহ, সেজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ করতে হবে। এই জন্য সেজদা সহ। সেজদা সহ তিনটি ক্ষেত্রে সেজদা মাসলা বলেছি। একটা হচ্ছে বেশি হয়ে গেলে, একটা হচ্ছে কম হয়ে গেলে যে ঘাটতি পূরণ, আর একটা হচ্ছে সন্দেহ হয়ে গেলে। সন্দেহটা ঘাটতি পূরণ, আপনার সন্দেহ নামাজে হবে কেন, তো ঘাটতি পূরণ ওটাও বেশি করে দিলেন, এটা আপনার যে ত্রুটি, সেই ত্রুটির কারণে শয়তানকে লাঞ্ছিত করা হয় সেজদা সহর মধ্যে। ওয়াল ফারকু বাইনাল আরকান ওয়াল ওয়াজিবাত ওয়াস সুনান, তাহলে রুকুন আর ওয়াজিবের পার্থক্য জানলেন, শর্ত আর রুকুনের পার্থক্য জানলেন। এখন রুকুন আর ওয়াজিব আর সুন্নতে পার্থক্য কি হুকুমের দিক থেকে? রুকুন যদি ছেড়ে দেওয়া হয় বা ছুটে যায় তাহলে নামাজ হবে না? হবে না, নামাজ হবে না। বলছেন আন্নাল আরকানা ইযা তুরিকা মিনহা শাইউন, রুকুনের কোনো একটি রুকুন যদি ছুটে যায় তো বাতালাতিস সালাত, নামাজই বাতিল। যদি সেই রুকুনটি গোটা নামাজের রুকুন হয়, সেই রুকুনটি যদি গোটা নামাজের রুকুন হয়। রুকুন আবার পার্থক্য আছে, কোন কোন রুকুন গোটা নামাজে একটা রুকুন মাত্র, আর কোন কোন রুকুন প্রত্যেক রাকাতের রুকুন। বুঝতে পারলেন? উদাহরণ দিতে আর বুঝবেন। যেমন শেষ তাশাহুদে বসা বা শেষ তাশাহুদ পড়া, এটা কি রুকুন? গোটা নামাজের না এক রাকাতের? এই যে আত্মাহাতটা পড়েছেন আপনি বলেন শেষ রাকাতের না গোটা নামাজের? গোটা পুরা নামাজের। 4 রাকাত নামাজ বা 2 রাকাত নামাজ বা 3 রাকাত যে নামাজ পড়লেন তার একটাই মাত্র তাশাহুদ, ঠিক না? তাহলে যদি শেষ তাশাহুদ, শেষ আত্মাহাত কেউ না পড়ে তাহলে তার নামাজ পুরোটাই হবে না। 4 রাকাত নামাজ এসা 4ই হলো না, মাগরিব 3 হলো না, ফজর 2 হই 2 গেল ক্যান্সেল। কিন্তু সেজদাটা গোটা নামাজের রুকুন না প্রত্যেক রাকাতে আছে? প্রত্যেক রাকাত আছে। রুকু প্রত্যেক রাকাতে আছে। ধরেন একটা লোক সেজদা ছেড়ে দিয়েছে, সেজদা ছেড়ে দিয়েছে বা ছুটে গেছে, রুকুন ছাড়লো না, তাহলে কি হবে? তার পুরো নামাজটা হবে না। 3 রাকাত নামাজ ঠিক পড়েছে, 1 রুকু করেছে, 2 সেজদা করেছে, চতুর্থ রাকাতে তার কি হয়েছে? হ্যাঁ, অথবা পহিলা রাকাতে, যে কোনো এক রাকাতে, শেষ রাকাতে অথবা পহিলা রাকাতে, প্রথম রাকাতে কি করেছে? রুকু ছেড়ে দিয়েছে, অথবা 2 সেজদা করেনি, 1 সেজদা করেছে। তাহলে ওর নামাজ বাতিল না 1 রাকাত বাতিল? 1 রাকাত বাতিল, 1 রাকাত তার বাতিল। তাহলে প্রথম রাকাতে যখন ওই ভুলটা করে ফেলেছে তো প্রথম রাকাত বাতিল, তো সেই রাকাতটা যেন সে পড়েইনি, ওটা মাইনাস হয়ে গেল। কি হয়ে গেল? ওটা বিয়োগ। এখন দ্বিতীয় যে রাকাতটা পড়লো ওইটা তার ফার্স্ট রাকাত বলে গণ্য হবে। এইভাবে 1, 2, 3 ধরে তারপরে আর 1 রাকাত পড়বে। বুঝতে পারছেন এবারে? জি। বলছে আন্নাল আরকানা, রুকুনগুলি যা তরিকা মিন হুসাইউন, তার কোন একটি যদি ছেড়ে দেওয়া হয় বাতালাতে সলাত, নামাজই বাতিল হয়ে যাবে। সাওয়ান কানা তারকু আমদান আও সাহওয়ান, এই রুকুন ইচ্ছাকৃত ছাড়ুক অথবা ভুলবশত ছাড়ুক, তাহলে কি হয়ে যাবে? নামাজটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কখন নামাজ বাতিল হবে? যখন দেখবে যে রুকুনটা গোটা পুরো নামাজের একটি রুকুন মাত্র। সালাম ফিরা, শুধু আত্মাহাত নয়, আত্মাহাতের জন্য বসা, শেষ তাশাহুদে বসা, তারপরে সালাম ফিরা, সালাম গোটা নামাজের। সুতরাং কেউ যদি সালাম না ফিরে, আত্মাহাত পড়েছে, দুরুদ পড়েছে, হ্যাঁ দোয়া মাসুরা পড়েছে, তারপর সালাম ফিরেনি, হ্যাঁ কি হবে? 1 রাকাত মাইনাস হবে না গোটা নামাজ বাতিল? গোটা নামাজই বাতিল তার। জি, ওই কথা বলছে। আও লাগাতির রাকা আল্লাতি তারাকাহু মিনহা, অথবা সেই রাকাতটি বেকার হয়ে যাবে যেই রাকাতে রুকুন ছেড়েছে। বুঝতে পেরেছেন? প্রথম রাকাতে রুকু ছেড়েছে অথবা দ্বিতীয় রাকাতে রুকু বা সিজদা ছেড়েছে, এরকম কিছু করেছে, ওই রাকাতটি তখন কি হয়ে যাবে? তার বেকার হয়ে গেল। যখন একটি রাকাত, ওই রাকাতটি বেকার হয়ে গেল, ওয়াকামাত আল্লাতি তালিহা মাকামা, তাহলে তার পরের রাকাতটি ওই আগের যে রাকাতটি বাতিল হয়ে গেছে, হ্যাঁ, সেই রাকাতের স্থান দখল করে নেবে, ওই জায়গায় বসে যাবে, সেট হয়ে যাবে। জি, যেমন বিস্তারিত পরে বর্ণনা করবে। বলছে ওয়াজিবাত, বলছে ইযা তরিকা মিনহা শাইউন আমদান বাতালাতিস সালাত, কেউ যদি ওয়াজিব কাজগুলি যে 8টি আছে তার কোনো একটি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, প্রথম তাশাহুদ ইচ্ছা করে ছেড়ে দিল, তাহলে নামাজ
কি হবে? বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে যেহেতু ছেড়েছে। ওয়াইন কানা তার কহুসাহান, আর তার ভ্রমের কারণে যদি হয়, বেখেয়াল হয়ে গেছে, সহ হয়ে গেছে, তাহলে নামাজ লাম তাবতুল, বাতিল হবে না। কিন্তু ত্রুটি যে হলো, ত্রুটি পুরা করতে হবে। বলছেন ওয়াজবরহু সুজুদুস সহ, সিজদা সহ তার ঘাটতি পূরণ করে দিবে। সুন্নত কাকে বলে? সুন্নত ইচ্ছা করে ছাড়লেও নামাজ নষ্ট হবে না। হ্যাঁ, ব্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা উদ্দেশ্য না হয় আপনার, উদ্দেশ্য না এই না হয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বো না, আমি হাদিস মানি না, আমি আমার মযহাবের নামাজ পড়বো, তাহলে মুশকিল। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিতে চাইছেন, কিন্তু আপনার ধারণায় তাড়াহুড়া আছে, ঠিক আছে সুন্নতটা ছেড়ে দিলাম। হ্যাঁ, যেমন সানা পড়া সুন্নত, দেখেছেন যেমন তাড়াহুড়া আছে, দিলেন প্রথমে আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাও পড়লেন, আল্লাহু বাইদ বানি পড়লেন না, কিছু পড়লেন না। হ্যাঁ, বোঝা গেছে কিনা? হ্যাঁ, দোয়া মাসরা পড়া সুন্নাত, তাড়াহুড়া আছে ভাবছেন। হ্যাঁ, গাড়িটাও পার্কিং করে এসছে ওইরকম জায়গায়, আপনারা গাড়ি চালাচ্ছেন, তাদের আরো টেনশন, ডবল যদি পার্কিং করে আসেন। হ্যাঁ, পার্কিং এর জায়গায় রেখে এসছেন, টেনশন লাগা আছে যে লাগবে 150 রিয়াল, না কত লাগে? হ্যাঁ, 50। তো ওই চিন্তাতে কি করলেন? হ্যাঁ, আপনি হয়তো আরো দূরত্বটা পড়ে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাঁ, ঠিক না? এইরকম নামাজ হবে না? হবে না, হবে, কিন্তু নামাজে আপনার ত্রুটি হবে, আর এই ত্রুটির জন্য নেকি কমবে, কিন্তু এই ঘাটতি পূরণের জন্য সহজ সিজদা করা ওয়াজিব নাই, সহজ সিজদা করা ওয়াজিব না। তবে কেউ যদি এরকম ক্ষেত্রে সহজ সিজদা করে মুস্তাহাব বলছেন লেখক। বলছে ওয়াসনানো, সুন্নত নামাজের মধ্যে লা তাবতুলুস সালাতু বিতারকি শাইইন মিনহা, সুন্নতগুলির কোনো কিছু ছেড়ে দিলে নামাজ বাতিল হয় না, লা আমদান ওয়ালা সাহওয়ান, ইচ্ছাকৃত যদি ছাড়ে, মাসলা জানে তারপর রফায়দান ছেড়ে, রফায়দান করা সুন্নাত, আল্লাহু আকবার, হ্যাঁ, শুরুতে হোক অথবা রুকুতে যাওয়ার সময় হোক, রুকুতে ওঠার সময়, এটা সুন্নাত, যেমন সুগ্রহিত নাই। হানাফি মাযহাবের এই ফতোয়া সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম বলছেন না, এটা ঠিক নয়। শাফিঈ, মালিকি, হাম্বলি সকলের কাছে রফায়দান আছে, এবং সাহাবায়ে কেরাম সকলে রফায়দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রফায়দান করেছেন। সুতরাং তারা বলছে যে এটা প্রথম যুগে ছিল, পরে এটা রহিত হয়ে গেছে, এটা ভুল ফতোয়া তাদের। রফায়দান সুন্নাত, ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হবে কি? কিন্তু একটা কথা বললাম, আর রফায়দান করেন না কেন? বলছে আমার মাযহাবে নাই, হাদিস আছে, আজ বলছে আমি হাদিস জানি না, মানবো না। তাহলে ও তো নবীর উম্মত থাকা মুশকিল, যারা হাদিস বাদ দিতে মানুষের কথা মানবে, নবীর কথা বাদ দিয়ে ওইটা চলবে না। কিন্তু ধরেন ওর মগজে ভাইরাস ঢুকে আছে যে না না না, এটা তো আগে ছিল, মানসুখ হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি সরাসরি ছাড়ছি না, কি জন্য ছাড়ছি? যে এটা মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম কিছু ঢুকে থাকে, স্পষ্ট নয় মাসলা, অনেক সময় স্পষ্ট নয়, তার সামনে ক্লিয়ার নয়, সেই জন্য সেটা আলাদা কথা। কোন অজুহাত যদি তার কাছে থাকে সেটা আলাদা কথা, অথবা গাফিলতির জন্য ছেড়ে দিল। হ্যাঁ, গাফিলতির জন্য কি করলো? ছেড়ে দিল, বেখিয়ালিতে ছেড়ে দিল। আমিন জোরে বলা সুন্নাত, বেখিয়াল ছেড়ে দিল, তাহলে নামাজ হবে। কিন্তু যদি তার সামনে সহিহ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে টেনে বলেছেন, সাহাবায়ে কেরাম আমিন জোরে বলেছেন, বলছেন না আমি ওই নামাজ পড়বো না, তাহলে নামাজ হবে না, কারণ আপনি নবীর তরিকাই না, অন্য তরিকায়। বুঝা গেছে? হ্যাঁ, সাবধান এই জন্য। তো মানুষের নিয়তের ওপর সবাই একরকম, একই ক্যাটাগরির মুকাল্লিদ নয়। যারা মযহাবের অনুসারী তারা একই শ্রেণীর লোক নয়। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি জানি না, আমি মযহাব জানি, তাহলে সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মোটেই না, তাহলে তার নামাজ হবে না, বাকি আমল কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে চায় না, সে মারাত্মক ব্যাপার, এটা ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। আর যদি কেউ বলে যে না আমি ভাই কোরআন হাদিস মানি, সব মানি, তবে আমি কিছু বুঝি না, হ্যাঁ, সেই জন্য বড় বড় আলেমরা যা বুঝেছে ওইটাই আমি পালন করছি, হ্যাঁ, আর তার কাছে সহি দাওয়াত পৌঁছেনি হয়তো, সেটা আলাদা কথা হয়তো। কিন্তু আপনার কাছে সহি হাদিস পৌঁছিল, সহি দাওয়াত পৌঁছিল, বুখারীর হাদিস আপনি বাংলায় পড়তে পারছেন, মুসলিমের হাদিস পড়ছেন, আপনি হাদিস মানবেন না, আপনার চোখের সামনে হাদিস আছে, হাদিস মানবেন না, আপনি মানুষের কথা, ইমামের ফতোয়া মানবেন, তো এটা তো আর চলবে না, অচল। এটা সবাই একই রকমের না। আপনি লেখাপড়ার সুযোগ পেলেন, আরেকজন একজন অশিক্ষিত মূর্খ চাষি মানুষও সুযোগ পায়নি, দুজন সমান? দুজন সমান না। আপনি সৌদি আরবে আসার পরে দেখছেন যে শবে বরাত বেদাত জানলেন, মিলাদ বেদাত জানলেন, ঠিক না, কিয়াম বেদাত জানলেন, ঠিক না, সব জানছেন, কিন্তু আপনার বাপ জানতো না, তো আপনার বাপের হুকুম আপনার হুকুম এক মোটেই না।
আপনার বাপ কিয়ামতে বলতে পারেন যে আল্লাহ আমি তো জানার সুযোগই পাইনি, আমি তো জানি যে এটাই আমাদের হুজুররা এটাই বলছে ইসলাম, এটাই ইসলাম। তার ক্ষমার সম্ভাবনা আছে, কিন্তু আপনার ক্ষমার সম্ভাবনা কোথায়? আপনি তো চোখে দেখে গেলেন যে এটা সুন্নতের দেশ, এখান থেকে ইসলাম গেছে, এখানে এগুলো কোথাও নেই, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নেই, এগুলো যে করছে এগুলো ইসলাম নয়। সুতরাং আপনার জন্য অবশ্যই পাকড়াও হবে, আপনার অবশ্যই পাকড়া হবে এইসব বিদআত করলে। সুন্নাত তাহলে ছেড়ে দিলে নামাজ বাতিল হবে না। লাকিন তানকুসু হাইয়াতুস সলাতি বিযালিকা, তবে নামাজের যে কোয়ালিটি আছে সেটা কমে যাবে। নামাজের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ডাউন কোয়ালিটি, মেড ইন চায়না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়লাম, মাশাআল্লাহ, মেডিয়ান মদিনা, তাই না? মদিনার নামাজ। আর যদি রাফেদান করলো না, আমিন জোরে বললো না, তারপরে আপনার মেলাগুলি সুন্নত আছে ধীর স্থিরতার সাথে, আর ধীর স্থিরতার সাথে নামাজ পড়া তো ফরজ, আরো মেলা কিছু রয়েছে যেসব সুন্নতগুলো ইনশাআল্লাহ আসবে। এই সুন্নত, সালাম ফেরার পরে দিল টান, সালাম ফেরার পরে জিকির আজকার আছে সেগুলো পড়লো না, এসব করলো না, তাহলে কি হলো? হ্যাঁ, মেডিয়ান চাইনা, না হয় মেডিয়ান ইরাক বলেন, কেন মযহাব ইরাক থেকে গেছে, বোঝা গেছে, মেডিয়ান ইরাক, মেডিয়ান মদিনা নয়। নামাজ তাহলে সুন্নত ছাড়লে যত সুন্নত ছুটবে তাহলে তত সব কমে। শুধু নামাজের ক্ষেত্রে না, এটা মুখস্থ করে নেন, সব আমলের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, হজে উমরাতে কিছু রুকুন আছে, যদি একটা ছুটে যাবো হজটাই হবে না, উমরাটাই হবে না। কিছু ওয়াজিবাত আছে, যদি ছুটে যাই তাহলে ওর জন্য সিজদা শহর বদলে আর একটা আছে, কি আছে? দম দিতে হবে। এই দমটা হজ আর উমরা সিজদা শহর, কথা বুঝতে পারছেন না? সিজদা শহরের মতো দম দিতে হবে। ধরেন আপনি হজে গিয়ে আরাফাতে থাকলেন না, ফরজ তওয়াফই করলেন না, তাহলে হজই হবে না, হজই বাতিল আপনার, ঠিক আছে? কিন্তু হজের ওই যে মেনার রাতগুলি আছে 11, 12, এই রাতগুলি মেনাতে কাটাইতে হবে, আর 13 পর্যন্ত থাকলে ভালো। আপনি মেনাতে কাটাইলেন না, মক্কাতে শুয়ে থাকলে, বাংলাদেশের ইন্ডিয়ার বেশিরভাগ হাজি এসে 10 তারিখে তফ করতে এসে হোটেলে থেকে যায়, তাহলে কি করলো? ওয়াজিব ছুটলো, ওয়াজিব কি হলো? ছুটে গেল। কি করতে হবে এখন? দম দিলে ওর হজ পুরা হবে, না হলে অসম্পূর্ণ হজ, ডাউন কোয়ালিটি, দেশি হজ হইল, মদিনার হজ হইল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ হইল না। কথা বুঝতে পারছেন? এরকম মেলা গেল, পাথর মারা, একদিন মেরেছে আরেকদিন মারেনি। হ্যাঁ, একজন উকিল বানিয়ে দিয়েছে, জাহেল গুলো আজকাল পয়সাওয়ালা উকিল বানিয়ে দিয়ে চলে যায়। তুই মেরে দিস, আমি গেলাম হিলটনে গিয়ে ঘুমাবো, 5 স্টার হোটেলে ঘুমায়, ও মারা যায়, লেবার ঠিক করে রেখেছে, 100 রিয়াল দিয়ে ঠিক করে মেরে দিবি, 50 রিয়াল মেলা লেবার মক্কায় পায়, ওদেরকে দিয়ে মারায়, আউযুবিল্লাহ। এমপি, মন্ত্রী, মিনিস্টার, আর তারপরে বড় বড় পুঁজিপতিদের ওই মোয়াল্লেম হয়ে 2 বার থাকাতে দেখলাম, আউযুবিল্লাহ, ওদের শতকরা মাত্র 5 জন এই কাজগুলি করে, বাকিগুলি সব ওই লেবার রেখেছে, এক একজনকে 50-100 রিয়াল শুধু একদিনের পাথর মারা। এই বিজনেসই করছে কিছু মক্কাতে আছে ওইরকম লেবার। হজের মধ্যে কিছু সুন্নাত আছে, সুন্নাত যদি না করা হয় তাহলে কি হবে? ঘাটতি হবে, কিন্তু ওর জন্য দম লাগবে না, লব্বাইক পড়তে হবে বেশি বেশি, লব্বাইক আল্লাহু আকবার, তালবিয়া পড়তে হবে। ও তালবিয়া 2-1 পড়েছে, পড়েনি, ব্যাস চুপচাপ। আজকাল দেখছেন না উমরাতে সব চুপচাপ, আর পড়লেও বেদাতি তরিকা, একসাথে এক আওয়াজে সম্মিলিত দুরুদ আর সম্মিলিত মোনাজাত আর সম্মিলিত জিকিরের মতো ওই বেদাতি তালবিয়া পড়বে, আর না হলে একা পড়বে না। উমরা হজ তো হয়ে যাবে, কিন্তু কি হলো? কোয়ালিটি ডাউন, কোয়ালিটি। কথা বুঝতে পারছেন? এইরকমই হাজরা আসাদ চুমন, এটা হচ্ছে সুন্নাত, বা স্পর্শ করা সুন্নাত, রুকনে ইয়ামানি ছোঁয়া সুন্নাত, সাফা মারার পরে দোয়া করা সুন্নাত, এগুলো সুন্নাত। হ্যাঁ, তাহলে মেলাগুলো মশলা এখন বুঝে নিন। প্রত্যেকটি ইবাদতবন্দি, ফরজ ইবাদতবন্দির ভিতরে কি আছে? কিছু ফরজ রুকুন আছে, কিছু ওয়াজিব আছে, আর কিছু সুন্নাত আছে। তার মধ্যে আলোচনা হচ্ছে নামাজের বিষয়টা যখন বুঝে নেবেন তো বাকি মশলা বুঝে নেবেন। আচ্ছা, সুন্নত যদি ছুটে যায়, আপনার দেখলেন যে এই রাকাতে একটা সুন্নাত তোমার ছুটে গেল, তাহলে কি করবে? দোয়া মাসুরা পড়তে হবে। আত্তাহিয়াত পড়ার পরে, দুরুদ পড়ার পরে হঠাৎ করে সালাম ফিরিয়ে দিয়েছেন, সালাম ফেরার পরে খেয়াল হয়েছে, আরে তো আমি তো দোয়া মাসুরা পড়লাম না। হ্যাঁ,
তো কি করবেন? বলছে যে যদি সহসিজদা করেন তো মুস্তাহাব, সহসিজদা এখানে জরুরি না, কিন্তু ওয়াজিব ছুটে গেলে সহসিজদা জরুরি। মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়ুজবেরা হবে সুজুদি সাহবে, সিজদা সহ দিয়ে ঘাটতি পূরণ করে নেবে। এযা কানা মিন আদাতিহি আইয়াতিয়া বিহি, যদি তার অভ্যাস থাকে যে সব নামাজি প্রায় এই কাজটি করে, সুন্নতটি করে, যেমন রাফেদ আপনি সবসময় করেন, আমিন জোরে সবসময় বলেন, এগুলো সুন্নত। তারপরে দোয়া মাসুরা পড়েন, সানা আপনি পড়েন, এটা অভ্যাস আছে, কিন্তু ওই দিন সানা পড়তে ভুলে গেছে, তাহলে সহসিজদা করাটা মুস্তাহাব ভালো। কিন্তু যদি কারো অভ্যাস না থাকে, ওই আত্মাহাত দুরুদ পড়লে সালাম ফিরে দেব প্রতিদিন, ওর অভ্যাসই হয় এইরকম নামাজে, ওর রাফেদান করার অভ্যাসই নাই, তাহলে আর সহসিজদা তখন নাই, কারণ ও তো করেই না এটা। তো এমনি সুন্নতের তার ঘাটতি হচ্ছে আর কি। নামাজের আরকান কয়টি বলেছিলাম? নামাজের রকম হচ্ছে 14টি। ফারকানুস সালাতি কামা ইয়ালি,